সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো এখন বাজে হইতেছে 6টা। তো বাড়িতে ওঠার মধ্যে হইতেছে আমি, বাবা, মা, তারপরে নীলয় বাকি উঠছে, লিখন উঠছে। তো ভাবলাম যে একটু সামনে থেকে একটু হেঁটে আসি, বাড়ির সামনে থেকে। আর প্রচুর কুয়াশা পড়ছে, আর সকালবেলা তো, আর এখন আস্তে আস্তে শীত বাড়তেছে, এখন একটু শীত বেশি লাগে। তো আপনাদের একটু সকালবেলার কুয়াশাটা একটু দেখাই কিরকম কুয়াশা পড়ছে। আর কুয়াশা অনুযায়ী শীতটাও তো এরকমই। তো এই যে কুয়াশা, কিচ্ছু দেখা যায় না সামনে। সামনে বলতে কি একদমই দেখা যাইতেছে না। এই যে কুয়াশা, প্রচুর শীত লাগতেছে। আইছিলাম একটু হাট পার, কইছিলাম একটু হাঁটুন, মনে হয় হাঁটলে গরম লাগবো, কিন্তু যে কুয়াশা দেখতেছি নাক মুখ দিয়ে যে যাবো একবারে। কুয়াশা বেশি। আর এখন আমাদের বাড়ির পাড়ার সবাই আর কি রাত্রে ঘুমায় না, ঘুম গেছে গা সবারই। তো ঘুম যাওয়ার কারণ হইতেছে, তো আমাদের এইদিকে চোর ডাকাতের একটু উত্তাপ বেড়ে গেছে আর কি। তো সবাই পাহারা দেয়, তো সেই অনুযায়ী আমাদেরও জায়গা থাকতে হয়, বাবাও জায়গা থাকে। তো আমাদের যেহেতু গরু আছে, তারপরে এমনিতে তেমন একটা কিছু নাই, আসবাবপত্র কোনো জিনিস নাই যে ওইটা ভয়, কিন্তু গরু আছে, গরুর ভয়টা একটু বেশি। তো গরু 3টা, তো সেই জন্য আমাদেরও পাহারা দিতে হয়। কারণ যেহেতু সবাই সমাজের সবাই পাহারা দেয়, তো সবারই পাহারা দিতে হবে, সেটা স্বাভাবিক। কারণ সবার সাথে তো মিলামিশে থাকতে হবে। তো যেহেতু আমাদের পাশের বাড়ির এলাকার সিঞ্জুরি 74, তো এই দিক দিয়ে সবাই পাহারা দেয়, তো আমাদেরও দেওয়া উচিত। কারণ বলা যায় না কখন কি হয়ে যায়, তো সেই জন্য সবাই রাত্রি জেগে থাকে। তো 11টা থেকে পাহারা শুরু হয়ে যায়, ওইদিকে দেখা যায় যে 3টা পর্যন্ত, 3টা সাড়ে 3টা পর্যন্ত পাহারা দিতে হয়। তো এই শীতের মধ্যে পাহারা দিতেও আসলেই লাগে আর কি। মাকড়সার জাল কত সুন্দর। বাবা আবার পানা বাস বলছে সকালবেলায়। এই যে বেরি, আমাকে বেরিটা বড় হয়ে গেছে, কিন্তু বেরিটা ছোট আছিল, বেরিটা বড় হয়েছে, আস্তে আস্তে বড় হয়ে যাবে। তার একটা বেরি কিনে নি। এরা তো 74 তো পাহারা দেয়, তাই না? পাহারা দেয় না 74 সিঙ্গুরে না, সিঙ্গুরে তো পাহারা দেয়, সিঙ্গুরে বাঁশি বাজায়, এখন বাঁশি দিয়ে পাহারা মানে সবাই পাহারা দেয়। আমাদের চুরি 4টা বানছে না, চুরটা গরু নিবানছে। ঈদে দাসপাড়া বলে হুসালা গরু নিবানছে, হুসালা সব জায়গায় নিবানছে, প্রত্যেক জায়গায়। ওখানে আমি না 1টার সময়, 1.5টা নাকি 2টা গাগা দিয়ে কাশপাড় বানাইছে। আমি 2টার সময় আগে কত ভাড়া দিছি, টিভি দেখছি 12টা পর্যন্ত। টিভি দেখার দর্শক হলে তো জায়গা না থাকতো। গরু না পাহারা ভালো করে জন্য উপায় নেই, গরু আছে, কারণ তো গোয়াল যদি উমরে নিয়ে হারি, আর একটু উমরে উমরে না, গোয়াল ঠিক জায়গায় আছে, গোয়ালের কোনো সমস্যা নেই। না, তারপরেও ভবিষ্যৎ এটা ভবিষ্যতে এটা উমরে নিয়ে বাড়ামো আস্তে আস্তে, অমুকি নিয়ে হালাম। যদি 2 গায়ে যদি ভগবান করে 2টা বিয়াই, তাহলে তো 2 বছর আরো বাইরে গেল গা, জায়গা লাগবো। তখন যদি করি, তখন উমর থেকে পিছন থেকে বাড়িয়ে ঘর দিয়ে টুকটাক করে নেবো, তাহলে ঘর
ওই মোরে মাটিটা দইছে নেমে গেছে গা মুরগি খামারে ওমর থেকে মাটিটা গেছে দইছে নেমে উঠিয়ে তারপরে মারি ফালানো নিচে থেকে ফালালে আর এক বাড়ি হইব ওই পাগারে থেকে পাগার হয়েছে দেখি কি করম ভাই আগে এইটাই কিছু মারি ফালাবি না হন কোনটাই এইটাই হয়েছে আমি ইটা দিয়ে হাতাম কত তরকারি লাগি হাতাম চারা লাগি হাতাম কোনে পালানে ইন্ডিয়া পালান দেখি ওই পারি না ভেঙে গেছে নাগে দিলে ও হ্যাঁ দি মনে মাটি কাটার সময় এলো পাকাটা হেসুয়ার কি মানে জলটা দিব মানে জল যে এই খাতে এই খেতে দিব যে খেতে যে গাতার মধ্যে করে মাছ হয়েছে মারলে পারে সে দিয়ে যাবো ওই যে উন্দান গো গাতায় ওটা মারবো না মারবো হুকাই তো নাই হুকাইলে পারে না অল্প একটু জল দিছে আর হুকাইলে পারে করলে তবু না ফান্ডিয়া দিলে গাতার হয়েছে ধরুক তারপরে ধরলে অহন তো আবার বৃষ্টি বাদলা নেয় আইসাল বধু কাকা আইসাল আইসাল না আইসাল একদিন আইসে পরে আর দেখাইলাম সুন্দর করে বেঞ্চ দেয় পরে হ্যাঁ দেখাইছি বলে মাটি কাটো মারবার কয় তাহলে কাকা কয়দিন পরে কাটো হেইতি না করে গেল কয় দিদি কয়দিন পরে কাটো কয় আমি নজর রাখো মানে কয় আমি হ্যাঁ দেখা করো মানে না বেশি পরে না মানে এই কয়টা দিন পরে কাটো বললো হ্যাঁ সালাম কইছিলাম মাটি মুটি দিয়া দিবি এই যে শুক্রবার দিন না সকালবেলা যে এনে বই না যাবি কয়টা সারা নাকি সুপারি এক লাইনে সুপারি সারা দিবি সুপারি সারা আচ্ছা দেখিয়ে দিব দে আর এক লাইনে যাবো এক লাইনে মাটিটা ফালে নিলে পারে সে এক লাইনে নিয়ে তো রয়েছি সুপারি সারা আর এখানটা দিব সারা দেশনে আমার যে আমার যে ইয়ে না ওই যে আমার বন্ধু মানুষ আঠুয়াঙ্গা 22 রকমের সারা ভাই আমি সারা আনি ইয়ে কি ইয়ে জানি সারা আহে ওই যে ইয়ে পাঠিয়ে দেয় কুরিয়ার সার্ভিসে সারা আনে ভাই আমার 22 প্রকারের সারা ওই ইয়ে থেকে আনে মনে মাটিটা ফালিয়ে নয় তারপর মনে কয় দাদা আমার ব্যক্তি আপনি যান দেখেন যে কি করছি দেখে নয় দিয়ে তো যে বাবা গেছে এদিক দিয়ে মাটি ফালানোর জন্য আর ওই সামনের ওই জায়গাটা ভরে দেওয়ার করে আনছে তো দেখি কি করা যায় আর পালানে তো সবজি দিব না তো বাবার শখ হইতেছে যে পুকুরের মধ্যে ঠিক করে সুপারি ছাড়া নারকেলের ছাড়া দিয়ে দিব তো ওগুলো সুন্দর করার জন্য তো দেখি কি করা যায় পুকুরটা সেই দিয়ে এমন গাছা মাছ ধরবি কবে তো গাছা মাছ ধরবি কবে তো গাছা মাছটা ধরাইলাম পাকারটা হয়েছিলাম হ্যাঁ হয়েছে মাটি কাটুম মাটি যে নেমে গেছে মাটি ঠিকঠাক করে দিয়ে তারপরে হ্যাঁ তারপরে আবার জল উঠিয়ে তারপরে আবার মাছ ছেড়ে দিব দেখা যাক কি করা যায় তো মাছটি ধরাইলো তারপরে তেলাই তো টুকুর টুকুর করে আসে বল দু একটা মাছ কিছু কিছু পাওয়া যায় রে শীতের মধ্যে ছোটো এত কুয়াশার মধ্যে তুই ওই সাথে স্বাভাবিক আমরা শীতে পাচ্ছি না নাড়াই তো নাই কার নাড়া নিবি কেটা বকা দিব আগে কত আগুন বহাইছি নাড়া থাকছে বুঝে এক পালা দিয়ে খালি টান দিয়ে নিয়ে নাড়ার মধ্যে আগুন ধরে খালি খালি আগুন বহাইছি আর মানে দিনই নাই পরীক্ষার কটা আছে কটা পরীক্ষা স্যার আরো 3 আজকে কি পরীক্ষা অঙ্ক পরীক্ষা তাহলে তো শেষ বই কয়টা 3 তো এখন পরীক্ষা নিয়ে সারো কারো কলা হবো তো লিখন যাইতেছে প্রাইভেটে তো একটু আগে দিয়ে আসি কুয়াশার যে অবস্থা দেখতে পারতেছেন খুবই খারাপ ভয়ঙ্কর কুয়াশা এই কুয়াশায় একটু ভয় পায় দেখে যাও গা প্রাইভেট পড়ে হ্যাঁ পড়ে বল
কিচ্ছু দেখা যায় না, একদম কুয়াশায় ভরপুর। বাবা না 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 স্যার না স্যার না স্যার থাইকো থাইকো থাইকো, পরে 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 তুমি খেলো আগে, গাড়ি দিয়ে খেলো, গাড়ি দিয়ে খেলো আগে। আমার মাঠ বড় উঠে গেছে গা, ওটা আমি শুরু করে দিছে, আশের খুব আগে খুলবো। ওদিকে যায় না, ওদিকে যায় না, ওভাবে চালাইতে হয় না ওইটা। ভেঙে যাইব, ভেঙে যাইব, ওটা ভেঙে যাইব। হ্যাঁ চালাও চালাও, ওইটা চালাও। দেখছ নীলাবাবু টুপি পরছে শীতে না, টুপি পরে ভালাইছে নীলাবাবু। নীলাবাবু ব্রাশ করো, ব্রাশ করো। হ্যাঁ হ্যাঁ পেস্ট করেছে, দেখি কিভাবে ব্রাশ করে দেখাও, ব্রাশ করো। ই করা ই করা ই ডাট ডাট হয় না। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছাই দেবো। জল নিয়ে আসে তুলে দিই। খেয়াল রাখবেন। তো এই যে হাঁস তো ছেড়ে দিচ্ছে, এদিকে লিখনের বাবু ব্রাশ করতেছে, আর এই যে দেখেন কুয়াশার অবস্থা, মানে কুয়াশার বৃষ্টি হইতেছে আমাদের এদিকে, মানে চোখে দেখা যেতেছে সামনের দিকে, ক্যামেরায় বোঝা যায় নাকি জানি না। আর ওই যে একটু সূর্য উপরে উঠতেছে দেখা যেতেছে, মানে কুয়াশা বৃষ্টির মতো করে পড়তেছে। দিন হইতেছে আরো হইতেছে, কুয়াশা বাড়তেছে, আজকে কেমন বাতাসে উঠতেছে কুয়াশা, বোঝা যায় নাকি ক্যামেরায়। এই যে কুয়াশা বৃষ্টির মতো পড়তেছে। তো কাজকর্ম সকালবেলা শেষ, বেলা ভালো গেছে, তারপরে শীত ফুরায় নাই, ভালোই শীত করতেছে, এখনো কুয়াশা, রোদ উঠছে, বেলা প্রায় অর্ধেক হয়ে গেছে গা, তারপরেও দেখেন কিরকম কুয়াশা, এই যে এখনো কুয়াশা কাটে নাই, এখনো সামনের দিকে বাড়িগুলো দেখা যেতেছে না। তো কুয়াশা মোটামুটি ভালোই পড়ছে, মানে বেলা বেশি হয়েছে আর কুয়াশা তো মানে বাড়ছিল, এখন একটু হালকা হালকা কাটছে কুয়াশা। তো যাই হোক, আজকে আর ভিডিও বড় করবো না, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।